হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ হাতে আমার মোমবাতি। আজকে হচ্ছে গিয়ে ঝড়ের রাত, ঝড়টার নাম হচ্ছে রেমাল, সেটা এখানে হবে আর খুব জোরেই হবে ঝড়টা। তো আমরা কেউ আমাদের বাড়িতে নেই, দেখতেই পাচ্ছ সব বাচ্চারা নিচে, ওইদিকে লাইট মার, সব বাচ্চারা, সব কাকার মেয়েটে সবাই, ছেলে মেয়ে সবাই আছে। আমরা একটা কাকুর একতলা বাড়ির মধ্যে আছি। সব কাঁথা কাঁথা বালি সব নিয়ে এদিকে চলে এসেছি, যেহেতু ঘরটা চুপ কর, যেহেতু ঘরটা অন্ধকার তাই মোমবাতি নিয়েছি, ফোনের ফ্ল্যাশ এইসব কিছু চলছে। তো আজকে রাতটা এখানেই কাটাবো। আজকে তো ঝড় বৃষ্টি অনেকটাই হবে, তাই জন্য সবাই আমরা এখানে এসেছি। বাবা মারা বাড়িতে থাকবে, কিন্তু সবার বাচ্চা কাচ্চা, কাকা কাকি, আমরা সবাই এখানে থাকবো, রাতটা কাটাবো। তো চলো, এখন তো বাচ্চারা খেলছে, আমরাও একটু পরে খেলবো। ভাবলাম একটা ব্লগ বানাই, আমাদের দিনটা আজকে কীভাবে কাটছে সবাইকে দেখাই। দেখো মোমবাতি, একটাই মোমবাতি আছে আর কারেন্টও চলে এসছে। চুপ কর। তো কারেন্ট চলে এসেছে, তোমরা তো দেখতেই পেলে। তোমাদেরকে ঘরের চারিদিকটা দেখাই। কারেন্ট ছিল না, মাঝে মাঝে থাকবে আবার চলে যাবে, যেহেতু এখানে ঝড় হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো গাইস, এরা খেলছে। এবার আমি ঘরটার ভেতরটা দেখাই। এই দেখো, এটা বাইরেরটা, এখানে ফ্রিজ, এখানে সিঁড়ি ওপরে যাওয়ার। এই ঘরে কারেন্ট নেই। আমার জীবনে তো এটাই কাজ, দেখা যাচ্ছে না এইখানে কাকে দেখা যাচ্ছে। তোর আমার ছাড়া দেখ, দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে। আমার বোন চলে গেছে, হ্যাঁ দেখা যায় না। এই অন্ধকারে কী করে খেলছে গাইস? তো আমি তো এখানে, আমরা তো এখানে গাইস, তো এখন তো আমরা এখানে আছি, কিন্তু ঘরটা মানে যেহেতু আমার নিজের কাকু না, এমনি পাড়া প্রতিবেশীর কাকু, তো ঘরটাতে তো ওরা এখন থাকে না, প্রায় অনেক দিন দিয়ে ঘরটা বন্ধ ছিল। তাই জন্য কেমন একটা গন্ধ বেরোচ্ছে, আমার একদম ভালো লাগছে না এখানে থাকতে। কিন্তু যেহেতু ঝড়টা হবে, এমনি হাওয়া দিয়েছে দিনের বেলা, আমাদের ঘরের একটা চাল উড়ে গেছে, মানে এলবেস্টার মানে একটা ভেঙে গেছে, তাই জন্য এখানেই থাকবো।